গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে ঝাল ঝাল চুনো মাছের সালন। সাধারণের মধ্যে অসাধারণ এই রেসিপিটি মুখে লেগে থাকার মতো। আপনি যে কোনো ছোট মাছ যেমন পুঁটি, কাচকি মাছ বা মোরলা মাছ দিয়ে তৈরি করতে পারেন। আজকে আমি মোরলা মাছ দিয়ে এই চুনো মাছের সালন তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খুব সামান্য লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিতে হবে বেশ খানিকটা সর্ষের তেল। যেহেতু মাছ তাই সর্ষের তেল ব্যবহার করাই বাঞ্ছনীয়। তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে লবণ হলুদ মাখানো মাছ অল্প অল্প করে 2-3 বারে তেলে ছেড়ে দেব। এখানে অবশ্য আমি খুব বেশি মাছ দিয়ে আজকে রান্নাটা করছি না। এখানে 250 গ্রামের মতো মোরলা মাছ আছে। হালকা ভেজে মাছগুলোকে তুলে নিলাম। খুব বেশি কড়া করে এই ছোট মাছ ভাজতে যাবেন না, তাহলে সালনের টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। লম্বা লম্বা করে কেটে বেগুন বা আলু দিয়েও কিন্তু এই রান্নাটি করা যায়, তবে আমার এমনি বেশি ভালো লাগে। এবারে নিয়ে নিচ্ছি 2 ছোট মাপের পেঁয়াজ আর একটা টমেটো। তো পেঁয়াজ আর টমেটোকে লম্বা লম্বি ভাবে কেটে কুচিয়ে নিলাম। কিছু কিছু রান্নার সঙ্গে আপনজনের কিছু সুমধুর স্মৃতি জড়িয়ে থাকে। নিজের হাতে রেঁধে বা অনেকের হাতেই আমি এই চুনো মাছের সালন খেয়েছি, কিন্তু আমার সেজ পিসির হাতের রান্না সালনের স্বাদ আর কারো হাতেই কোনোদিনও পাইনি। জানি না, কিছু কিছু রান্নার স্বাদ বোধহয় মানুষের সঙ্গে সঙ্গে স্মৃতিতে ভীষণভাবে গেঁথে থাকে। ছোটবেলায় সাদা ধোঁয়া ওঠা ভাতের পাতে লাল লাল তেল চুইয়ে পড়া মাছের সালন জিভে যেন স্বর্গীয় অনুভূতি এনে দিত। আজও কিন্তু তা স্মৃতিতে অমলিন। পেঁয়াজ আর টমেটোকে খুব ভালোভাবে কুচনো হয়ে গেছে। এবারে মাছ ভাজার তেলে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে, আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। সঙ্গে দিয়ে দেব ভরা ভরা 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা আর ভরা ভরা 1 চামচ রসুন বাটা। এবার সমস্ত আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। সালনে কাঁচা লঙ্কার পরিবর্তে আপনি গরম জলে গোটা শুকনো লঙ্কা ভিজিয়ে বেটে সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি এটা অ্যাভয়েড করলাম। এবারে কড়াইতে মিশিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটোটা, আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। মাথায় রাখতে হবে আমরা কিন্তু মাছটা ভেজেছি লবণ দিয়ে, তাই সেটা লবণটা বুঝে দেবেন। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এবারে শুকনো মশলাটা ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। কষাবার সময় যাতে কড়াইয়ের নিচে মশলা লেগে না যায়, তাই অল্প একটু জল দিয়ে আমি আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে কড়াইটা ঢেকে মিনিট 2 অপেক্ষা করব। দেখুন টমেটো কিন্তু অলরেডি নরম হয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম 1.5 চামচের মতো লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সময় কিন্তু আপনি যদি ঝালটা আরো বেশি চান তাহলে 1 চামচ কাশ্মীরি লঙ্কার পরিবর্তে ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন। মিশিয়ে দিলাম বেশ কিছুটা কুচনো ফ্রেশ ধনেপাতা। এটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। সব আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন মশলা কষতে কষতে ওপরে কিন্তু তেল ভেসে আসতে শুরু করেছে।
আর মিশিয়ে দেব এবারে হাফ কাপের মতো গরম জল। এখানে কিন্তু অতি অবশ্যই গরম জলের ব্যবহার করবেন, ঠান্ডা জল না। আসলে এমনিতে সালন কিন্তু মাছের ঝোলের মতো পাতলা হয় না, কিন্তু যাতে গ্রেভিটা একটু ঘন হতে পারে তাই আমি হাফ কাপ গরম জল মিশিয়ে ঢাকা দিয়ে আবারও মিনিট 2 গ্রেভিটাকে ফুটিয়ে নেব। এখন কিন্তু সালনের গ্রেভি একদম তৈরি। আর এই অবস্থাতে এবারে ভেজে রাখা মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে দেব। মাছ দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, এবং এই মাছগুলো গ্রেভির সঙ্গে মেশাবার সময় কিন্তু খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে, কারণ মাছগুলো ভীষণই নরম, ভেঙে যাবার পুরো সম্ভাবনা থাকে। সালনের গ্রেভি কিন্তু এরকম তেল চুইয়ে পড়া গা মাখই তৈরি হয়। এবারে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 2টো চিড়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। লাস্টের এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণই ভালো লাগে আমার, তাই আমি সবসময় এটা দিয়ে থাকি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে ওপর থেকে ছড়িয়ে দিলাম আরো কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা। রান্না আমাদের প্রায় তৈরি হয়েই এসেছে। শুধু সবশেষ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মেশাতে হবে, যেটা না মেশালে কিন্তু সালনের স্বাদ অসম্পূর্ণ থেকে যাবে। সবশেষ মিশিয়ে দিলাম 1.5 চামচের মতো কাঁচা সর্ষের তেল। আজকে শেয়ার করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে যখনই আমি নতুনত্বে আর অভিনবত্বে ভরা রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অ্যাপেটাইটে শেয়ার করা রান্নাগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকেও কিন্তু অতি অবশ্যই ফলো করতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন।